নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব অ্যানালগ টাইমার রিলে কিভাবে কানেকশান করতে হয় এবং এই রিলের সেটিংসটা কিভাবে করা হয়ে থাকে। তো ভিডিও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে। তাহলে এই যে টাইমার দেখতে পাচ্ছ জিগো H3BA, এটা একটা অ্যানালগ টাইমার রিলে। এই টাইমারকে আমরা রিলে টাইপ কেন বলে থাকি সেটাও তোমাদেরকে আমি জানাবো। কী কারণে আমরা টাইমার এবং রিলে এই দুটোর মধ্যে কম্বিনেশান রয়েছে, সেটা কেন রয়েছে, কী কারণে রয়েছে সেটা তোমাদেরকে জানাবো। ভিডিও অবশ্যই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। চলো ভিডিওতে যাওয়া যায়। তো দেখো বন্ধুরা, এটা একটা অ্যানালগ টাইমার, তার সঙ্গে এখানে অ্যানালগ টাইমার রিলে কেন বলা হয়েছে, কারণ রিলে তোমরা তো দেখেছো, এই যে রিলেরও একই সিস্টেম রয়েছে। যেমন রিলের এই অংশটা বেস বা সকেট আর এটা টপ, সেই রকমই এই যে টাইমারটা দেখতে পাচ্ছ, এই টাইমারে দেখো রিলের মতনই বেস রয়েছে এবং টপ রয়েছে। এটাকে তোমরা তোমাদের ভাষায় সকেটও বলতে পারো। তবে একটা জিনিস এই টাইমার রিলের মধ্যে এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে এখানে যেমন রিলের কাজ হয়ে থাকে তার সাথে সাথে আমরা এখানে টাইম সেটিংসও করতে পারি। রিলে এবং এই অ্যানালগ টাইমার রিলের মধ্যে এটাই ফারাক। তো যাই হোক, আজকে তোমাদেরকে রিলে সম্বন্ধে তো বলছি না, রিলের কানেকশান এবং রিলে কীভাবে কাজ করে থাকে এই বিষয়ে তোমরা যদি জানতে চাও তাহলে আমার আগের ভিডিও তোমরা দেখে নিও। আর যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। চলো তাহলে তোমাদেরকে আজ এই যে অ্যানালগ টাইমার রিলে এর ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কানেকশান করতে হয়। তারপর তোমাদেরকে আমি কানেকশান করে অবশ্যই দেখাবো। তো দেখো, এই বেসের মধ্যে আমি এখানে একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে টোটাল 8টা পিন আছে, যেখানে 1 থেকে 8 পর্যন্ত নাম্বারিং এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো 2, 2, 7 এই যে দুটো কানেকশান রয়েছে, এটা হচ্ছে আমাদের সোর্স। এখানে ইনপুট করতে হয় এই টাইমারটাকে আমাদের অপারেট করার জন্য। এখানে 220 ভোল্ট এসি আমাদের ইনপুট করতে হয় 2 আর 7 নম্বর। 8 আর 1 নম্বর যে পয়েন্ট রয়েছে টার্মিনাল, সেটা হচ্ছে কমনের জন্য। আমরা 7 থেকে 8-এ কমন সাপ্লাই দিয়ে দেবো এবং 2 থেকে 1-এ আমরা কমন সাপ্লাই দিয়ে দেবো এখানে। এইবার দেখো 8-এর সঙ্গে এনসি রয়েছে 5 নম্বর যে পয়েন্ট বা টার্মিনাল আছে সেটা, এবং 8 ও 6 এই দুটো টার্মিনাল হচ্ছে এনও। তেমনই দেখো এখানে 1-এর সঙ্গে 4 হচ্ছে এনসি এবং 1-এর সঙ্গে 3 হচ্ছে এনও। তো দেখো রিলের ক্ষেত্রেও একই সিস্টেম রয়েছে, কিন্তু এখানে একটা ফেসিলিটি বেশি আছে, সেটা হচ্ছে আমরা এই যে লোড কানেকশানটা কীভাবে অপারেট করব, আমরা টাইম মতো নিজে এখানে চয়েস অনুযায়ী আমরা সিলেক্ট করে নিতে পারবো যে আমরা যে এক বা একাধিক লোড আমরা কানেক্ট করব, সেই কানেক্টের ক্ষেত্রে আমরা টাইম সেট করে দিতে পারবো। তোমাদেরকে আমি ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখানে আর একটা বিষয় রয়েছে, দেখো এখানে যে টাইম সেট করার একটা ডায়াগ্রাম রয়েছে এবং দুটো এখানে আমাদের সিলেক্ট করার দুটো সুইচ রয়েছে, একটা ডান দিকে রয়েছে, একটা বাঁ দিকে রয়েছে। ডান দিকের যেটা সুইচ আছে, এই সুইচের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখানে একটা অপশান আছে ডায়াগ্রামে, সেখানে আমরা সেকেন্ড কিংবা মিনিট কিংবা ঘন্টা আমরা এই সুইচটা রোটেট করে আমরা চেঞ্জ করে নিতে পারি মুডটা। তাছাড়া একটা যে ডায়াগ্রাম রয়েছে, এই বাঁ দিকে যে সুইচটা রয়েছে, এখান থেকে আমরা রোটেট করে ডায়াগ্রামে এই অপশান ডায়াগ্রাম, এই যে 4টে তোমরা ডায়াগ্রাম মুড দেখছো, এই মুডগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। লোডের ক্ষেত্রে কোনটা কোন ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই অ্যানালগ টাইমার রিলের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা। এবার তোমাদেরকে আমি কানেকশান করে দেখাবো। দেখো বেসের সঙ্গে আমি টপটা কানেক্ট করে দেবো। কানেক্ট করার পদ্ধতি আছে, দেখো এখানে একটা অপশান আছে যার সঙ্গে সিগন্যাল করা আছে, এখানে এইভাবে সেটিং করে নিতে হবে। সেটিং করার পর দেখো আমি এখানে কানেকশান করব। আমি 7 এবং 2 নম্বরে 220 ভোল্ট এসি এখানে ইনপুট করব। তার জন্য আমি ওয়্যার এখানে কানেক্ট করব। আমি প্রথমত টপটা খুলে নিচ্ছি কানেকশান করার সুবিধার জন্য, পরে টপটা আমি কানেক্ট করব। দেখো এখানে 2 নম্বর টার্মিনাল এবং 7 নম্বর টার্মিনালে আমি সাপ্লাই ইনপুট করব। এবার দেখো 7 নম্বরে আমি ইনপুট করব, ফেজ ইনপুট করব 7 নম্বরে এবং নিউট্রালটা আমি ইনপুট করলাম 2 নম্বরে। এবার দেখো এখানে এই যে 1, 1
এবং 8 যে কমন ওয়্যার আছে, আমি 2 থেকে 1 এবং 8 এইখানে যে 7 নম্বর আছে 7 থেকে 8 একটা লুপিং করে দেবো, বা আমি সাপ্লাই ইনপুট করব। তার জন্য আমি এখানে দেখো এবার দেখো এই যে এখানে 1 নম্বর আছে, 1 নম্বরে আমি এই ওয়্যারটা কানেক্ট করে দেবো। দুই আর 1-এর মধ্যে আমি লুপিং করে দিলাম। এইবার 7 এবং 8-এর মধ্যে আমি লুপিং করব, কারণ কমনে আমাকে সাপ্লাই না দিলে আউটপুট যেখান দিয়ে হবে, এই যেমন 3, 4, 5, 6 এখান দিয়ে আউটপুট সাপ্লাই কিন্তু কমনে আমরা না দিলে কমন থেকে এখানে যাবে না, যার জন্য আমাদের এখানে লুপিং করে দিতে হবে। আরেকটা বিষয় তোমাদেরকে এখানে জানিয়ে রাখি, আমি এখানে নিউট্রালটা আমি এই টার্মিনাল হয়ে আমি এখানে সাপ্লাই দিচ্ছি, কারণ নিউট্রালটা আমি যদি ডাইরেক্ট করে দিতাম এখানে আরেকটা লোড আমরা ফেজ ইনপুট করতে পারতাম। এক্ষেত্রে যেহেতু আমি এখানে নিউট্রালটাও আমি কানেক্টের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমার ওয়্যার কানেক্ট হয়ে গেছে। এবার তোমাদের বোঝানোর জন্য আমি এনোতে এই হলুদ ইন্ডিকেটারটা আমি লাগাবো এবং এনসিতে আমি এই রেড ইন্ডিকেটারটা কানেক্ট করব। তো চলো, এখানে দেখো এনো হচ্ছে 3, এখানে এনো হচ্ছে 6, তাহলে 3 আর 6-এর মধ্যে আমি কানেক্ট করব। তিন নম্বর পয়েন্টে আমি একটা ওয়্যার কানেক্ট করে দিলাম নিউট্রাল, এবং 6 নম্বরে আমি এই ফেজ যেটা আউটপুট হবে সেখানে আমি এনোতে কানেক্ট করে দেবো। এনোতে আমি হলুদ ইন্ডিকেটারটা কানেক্ট করে দিলাম। এবার আমি রেড ইন্ডিকেটারটা এনসিতে কানেক্ট করব। এনসি এখানে দেখো 4 আর 5, 4, 5 যে টার্মিনাল আছে সেখানে আমি কানেক্ট করে দেবো। এখানে আমি নিউট্রালটা 4-এ কানেক্ট করলাম এবং ফেজ যেটা আছে সেটা 5-এ যুক্ত করে দেবো। দেখো বন্ধুরা, আমার এখানে কানেকশান রেডি হয়ে গেছে। এবার আমি এই টপটা এখানে লাগিয়ে দেবো বেসের সঙ্গে। এইবার দেখো তোমাদেরকে আমি সাপ্লাই দিয়ে দেখিয়ে দেবো কীভাবে এখানে টাইম সেট করুন, তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমি সাপ্লাই দিয়ে দিলাম। দেখো এখানে মিলি সেকেন্ড করা আছে, যার জন্য সঙ্গে সঙ্গে সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে এনসি পয়েন্টে আমি রেড ইন্ডিকেটার লাগিয়েছি সেটা জ্বলার সাথে সাথে কনভার্ট হয়ে গেল হলুদে। এবার দেখো আমি এখানে টাইমটা যেটা ডায়াগ্রামে মিলি সেকেন্ড করা আছে সেটা আমি বাড়িয়ে সেকেন্ডে করব। তো আমি এটা অফ করব। এবার আমি এখানে সেকেন্ডে করে দেবো। দেখো এখানে 0 থেকে ডায়াগ্রামে 10-এ নিয়ে এসেছি, আমি 10 সেকেন্ডে তাহলে এই টাইমটা সেট করে দেবো। আর এই ডান দিকে যে সুইচটা আছে সেখানে যেটা সিলেক্ট করব সেটা সেকেন্ডে করে দেবো। সেকেন্ডে করে দেবো, তাহলে কী হবে, সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই রেড ইন্ডিকেটার জ্বলে থাকবে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের পরে আমার এনোতে কনভার্ট হয়ে যাবে। এনোতে কনভার্ট হয়ে গেলে তখন ইয়েলো যে ইন্ডিকেটার সেটা জ্বলবে। এবার দেখো সাপ্লাই দিয়ে দেখাচ্ছি। সাপ্লাই দিয়ে দিয়েছি, দেখো 10 সেকেন্ড চালু থাকার পর অটোমেটিক্যালি রেড ইন্ডিকেটারটা অফ হয়ে এই ইয়েলো ইন্ডিকেটার জ্বলা শুরু করবে। দেখতেই পাচ্ছ এই ইয়েলো জ্বলা শুরু করে দিয়েছে। এইবার আবার আমি দেখো এখানে যে সেকেন্ডে করা আছে, এইবার আমি এই সেকেন্ডটা মিনিট করে দেবো। ডান দিকে যে বোতামটা আছে ঘুরিয়ে আমি অফ করে নিই। এবার দেখো আমি এটা মিনিট করে দিচ্ছি, মিনিট অপশানে দিলাম। এবার আমি ডায়াগ্রামে সেটিংসটা আমি 2 মিনিট করে দিলাম। এবার কী হবে, 2 মিনিট সাপ্লাই দেওয়ার সাথে সাথে 2 মিনিট এই আমাদের এনসি পয়েন্টে সাপ্লাই থাকবে, রেড ইন্ডিকেটার জ্বলবে। 2 মিনিট পরে কনভার্ট হয়ে যাবে এনোতে, তখন এই হলুদ ইন্ডিকেটারটা জ্বলবে। দেখো সাপ্লাই দিচ্ছি, 2 মিনিট পর্যন্ত জ্বলে থাকবে। দেখো এখানে যে ইন্ডিকেটার একটা আছে এখানে অপশান দিচ্ছে, দেখো 2 মিনিট এখানে মানে 120 সেকেন্ড হবে, তারপরে অটোমেটিকই
চেঞ্জ হবে। আর তোমাদের এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে আমাদের অ্যানালগ টাইমার রিলে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, সাধারণত আমরা ইন্ডাস্ট্রিয়াল যেসব মোটর প্যানেল আছে যেখানে আমাদের স্টার ডেল্টা কিংবা আমাদের একসাথে অনেক লোড অপারেট করার জন্য আমাদের এই টাইমার ব্যবহার করা হয়ে থাকে। দেখো বন্ধুরা, এখন এইবার দেখো কনভার্ট হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তোমরা কানেকশান এবং এই টাইম সেটিংসের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, কীভাবে কানেকশান এবং কীভাবে টাইম সেট করতে হবে। ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, আর তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো।